আমাদের টেকনিক্যালের আপা ইউসেফ, সে আমাকে হিসেবে নিয়ে এসে আমার টেকনিক্যাল শেখায় 8 মাসের কোর্স। এখানে 8 মাসের কোর্স করার পর আমাদের দিদি এখানে কালেকশন করে কাঠের উপরে কোর্স করছে। কাঠ মিস্ত্রি কাঠের উপরে কোর্স করে আমাকে এই অটোবির সামনে এসে দিদি কালেকশন করে আমাকে দিয়ে গেছে। এখানে আমি কাজ করে ভালোই আছি, খারাপ না, মোটামুটি ভালোই চলতে পারতাছি। এখানে আমি সার্কুলারে বোর্ডের কাজ করতেছি। In order to eliminate dependence on their children's earnings, parents often need to supplement their incomes. Opportunities to establish alternative sources of income are provided to parents by Resource Integration Center. মাইক্রোক্রেডিট হচ্ছে একটা টুলস, মানে সোশিও ইকোনমিক এম্পাওয়ারমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট, একটা টুলস হচ্ছে মাইক্রোক্রেডিট। মাইক্রোক্রেডিট তার হয়তো ইনকামটা ইনক্রিজ করবে, তার আয়টা বাড়াবে, এবং আয় বাড়ানোর ফলে একটা মানুষের যেমন ইনকাম পভার্টি রিডিউস হয়, পাশাপাশি তার সোশ্যালি সে এম্পাওয়ার্ড হয়। কারণ সামাজিকভাবে তার মোবিলিটি বাড়ে, তার অ্যাকসেপ্টেন্স বাড়ে, সোশ্যাল নেটওয়ার্ক বাড়ে, তার সচেতনতা বাড়ে। এবং আমরা শুধু মাইক্রোক্রেডিট হচ্ছে ইন্টারভেনশন, এই ইন্টারভেনশনকে কেন্দ্র করে আমরা যে দলটা করছি গার্জিয়ানদের নিয়ে, অভিভাবকদের নিয়ে বা পিতামাতাদের নিয়ে, তাদেরকে আমরা মোবিলাইজ করছি, তাদেরকে আমরা অ্যাওয়্যার সচেতন করছি, এবং তাদেরকে সচেতন করার পাশাপাশি আরো নানা ধরনের মানে সার্ভিস প্রোভাইড করে সমাজের অন্যান্য যে স্টেক হোল্ডার, তারা তো প্রাইমারি স্টেক হোল্ডার, যারা সেকেন্ডারি স্টেক হোল্ডার আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক আমরা নিয়ে আসছি, একটা ইন্টারাকশন নিয়ে আসছি। এই ইন্টারাকশন এবং নেটওয়ার্ক এবং এই অ্যাওয়ারনেস বিল্ডিং তাকে সোশ্যালি এম্পাওয়ার্ড করে। আমার মেয়ে প্লাস্টিকের কাজ করত, তো এখান থেকে হাত পুড়ে যেত, রোগ হইতো, কাশ টাশ হইতো। তো এইখান থেকে আমি আপা এখানে স্কুল খুললো, তো স্কুলে আমি ভর্তি করে দিলাম। ভর্তি করার পর আপা ওখান থেকে 5,000 টাকা লোন দিয়েছে। প্রথম লোন নেওয়ার পর আমি মোটামুটি এই দোকানে লাগাই আমার মোটামুটি লাভ হইল। লাভ হওয়ার পর আমি আরেকটা দোকান নিলাম। তো ফিরে আবার আপা এই কিস্তি শোধ হওয়ার পর আবার আমার লোন দিল 10,000 টাকা। 10,000 টাকা লোন দিল। আমি মোটামুটি ভাবে চলতে আছি। মেয়ে আমার আপারা এই স্কুলের থেকে আরেক স্কুলে ভর্তি করা দিয়েছে, সুরভি স্কুলে। আমার মেয়ে এখন সুরভি স্কুলে পড়ে। আগে মেয়ে প্লাস্টিকের কারখানায় কাজ করতো, এখন করে না। এখন আমি ঋণ আনার পর আমার মেয়ে কাজ করে না। এখন আমি টাকা দিয়ে ব্যবসা করি, মাইয়া ঘরে থাকি। এই সংসারের কাজে একটু হাত দেয়, স্কুলে যায়। আর এই টাকাটা আমার আয় নিতে হয়েছে আগের থেকে, আমি একটু ভালো চলতে পারি। কাজে দিছিলাম আগে, মনে করেন নিজে কিছু করতাম না, নিজের সংসারে থাকতাম, টাকা পয়সা ছিল না, এর জন্য মেয়েরে কাজে দিছিলাম। তো এই সংস্থা থেকে ঋণ পাওয়ার পরে মনে করেন ওই ঋণ উঠে আমি নিজে কারবার করি, আমার মেয়ের আমি স্কুলে দিছি। Supplementary services such as healthcare are also provided at the centres by other private or public service providers through strategic partnerships. এখানে সেবা দেওয়া হয়, যেমন সাধারণ চিকিৎসা, পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের থেকে সে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। তার ভিতরে হচ্ছে প্রথমে বাচ্চাদের 6টা রোগের পিছনে যে টিকা দিতে হয়, আর এখানে বেশিরভাগ আসে আপনার বাচ্চা আর মায়েদের টিকা, মানে সাধারণ রোগ যেগুলা, এগুলা নিয়ে আসেন, সর্দি কাশি জ্বর। এইগুলা রোগী প্রতিদিন আপনার গড়ে 15 কি 50-এর ঊর্ধ্ব হয়ে যায়। সীমিত পয়সার বিনিময়ে তারা সেবা পাচ্ছে, এটা তো অবশ্যই তাদের উপকার। Alongside non-formal education, skill development training, microcredit support and health services, various social mobilization activities are also undertaken at the centres to create awareness within the community about the causes and effects of hazardous child labour and ways of combating it. In order to encourage and increase the involvement of the community, multi-purpose centre management committees and vigilance committees have been formed, in which community members actively participate. Hazardous child labour is a very complex problem, the combating of which poses serious challenges to the Government of Bangladesh, ILO and the implementing partners. Much more needs to be done in terms of involving child workers, their parents and employers, local government authorities, workers and employers' organisations, and civil society as a whole. They must come forward to work together in the struggle to overcome this serious problem that not only overwhelms our society, but also threatens to destroy future generations.
অনেক বাপ মায় ছোট কালে পোলাপনদের কামে দিয়ে দেয়, এয়া না দিয়া আমরা চাই স্কুলে যেতে। আমি নিজেরা দুইজনে খাটি কাজ করি, আমার ছেলে মেয়ে এখন স্কুলে পড়ে। আর আমি চাই অন্য বাবা মাও ভারী কাজের থেকে ছেলে মেয়েদের এনে স্কুলের দিক, তারা একটু বেশি পরিশ্রম করুক। প্রত্যেকেরই করা দরকার, কিন্তু দেশে অশিক্ষিত বেশি, শিক্ষিত লোকের দরকার এখন। এই জন্য এই যারা শিশু শ্রমের সাথে জড়িত তাদেরকে এই এলাকার লোকজন বা মহল্লার লোকজন যারা আছে তারা সবাই বৈশা এটার একটা করার দরকার। না, সারা বাংলাদেশের যে শিশু শ্রম যারা খাটায়, যারা বাচ্চাদেরকে যারা দিয়ে কাজ করায়, তাদের প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। এখন মালিক হিসাবে আমি বলবো যে প্রতিটা মালিকেরই এই দায়িত্ব নেওয়া উচিত যে আমার এখানে বাচ্চা কাজ করবে, বাচ্চার পরিশ্রম করে আমারও লাভবান হবে। বাচ্চা যে পরিশ্রমটা করতেছে তাকে আমি বেতন দিতেছি, তার বিনিময়ে আমি কাজ করে আমি লাভবান হইতেছি। তো এই হিসাবে আমি বাচ্চাদেরকে ভবিষ্যতের চিন্তা করে যে বাচ্চারা তো এখনো লেখাপড়া কিছুই জানে না, তারা যদি কিছু লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াইতে পারে, তাহলে আমার ওই সামান্য ক্ষতি হইলেও আমি ওদেরকে স্কুলে পাঠানোর সময়টা আমি ছেড়ে দেওয়া উচিত। ঝুঁকিপূর্ণ শিশু শ্রম এটা যদি বন্ধ করতে হয়, তে আমাদের সবার যত লোক আছে সবাই সচেতন হয়, যারা গার্জেন বাবা মা আছে, যারা কারখানার মালিক আছে, যারা মিল ফ্যাক্টরির মালিক আছে, সবাই সচেতন হয়ে এই শিশু শ্রম বন্ধ করা দরকার। কারো পক্ষে একা সম্ভব নাই। আপনারা একটা মোমবাতি জ্বালিয়েছেন, আমাদেরকে দেন, আপনাদের মোমবাতি থেকে আরো 1000টা মোমবাতি জ্বলে উঠুক, এটি আমরা চাই। পড়তে ইচ্ছে করে।